নানান মুখে নানান কথা, কানে নিলেই মাথা ব্যথা। এই কথাটা কেন জানি বারবার মনে হচ্ছে। তো যাই হোক, যার কথাই শুনতে যাচ্ছি না কেন, শুধু মাথা ধরে যাচ্ছে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, ওর বাবা 2টা আনারস আনছিল, সেই 2টা আনারসের একটা কাটছি। কাটতে গিয়ে দেখি বেশ একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আনারস কাটতে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয়, এত পুরু পুরু করে খোসাটা ছুলে ফেলতে হয়। এমনিতেই ছোট, তার উপর এত পুরু করে খোসা ছুলে বলেন তো আর কি থাকবে। তার উপর এত এত চোখ নিয়ে যে কেমনে তারা চলাফেরা করে জানি না, না জানি কত বেশি বেশি দেখে। তো যাই হোক, এই চোখগুলো আবার গালে বাঁধলে কিন্তু প্রচন্ড খারাপ লাগে, একদমই ভালো লাগে না। সেগুলাও বেশি বেশি করে তুলে তুলে ফেলে দিলাম। ওপাশে আমার 2 ছেলে মেয়ে তো একদমই আনারস ছুঁয়েও দেখবে না, জীবনেও না, কোনোদিন টেস্ট করেও দেখলো না। মেয়েটা এখন একটু গালে দেয়, দেখেন এইটুকু হয়েছে একটা আনারসে। এটা এখন আমি আর ওর বাবা লবণ মাখিয়ে তারপর খাবো। অনেক বেশি মিষ্টি ছিল। এত বেশি মিষ্টি ছিল কেন সত্যি বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকে হচ্ছে বিরিয়ানি বাঁধাকপি রান্না করব। তো এটা শুনে হাস্যকর লাগলেও রান্নার ভিতরের স্টাইলটা এমন ছিল, সেটার নাম দিয়েছি আমি বিরিয়ানি বাঁধাকপি। মানে একটু সবজি দিয়ে করব, কালারফুল, যার কারণে এটাই নাম দিয়েছি। আর একটু লেয়ারে লেয়ারে করব, আর সাথে চিংড়ি দিব। বছরের শেষ বাঁধাকপি খাবো, একটু মজা করে খাবো না, একটু অন্যরকম করে খাবো না, সেটা কি হয় বলেন তো? যেটা বলছিলাম প্রথম দিকে, যে নানান মুখে নানা কথা, কানে নিলেই মাথা ব্যথা, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কাউকে বলে বোঝাতে পারবো না। আমি জানি অনেকেই সেটা বুঝতে পারছেন। তো জানি না আসলে এত এত মানুষের কথা, সকালে একজনের একরকম শুনছি, দুপুরে একরকম শুনছি, রাতে একরকম শুনছি, এমন এমন ভিডিও আমার চোখের সামনে আসছে। তো যাই হোক, এইসব দেখতে দেখতে একদম মাথা ব্যথা ধরে গেছে। সত্যি কি রিলসে আর ডলার দিবে না আগের মতো, নাকি এরকম ভাবেই দিবে? এতটাই কম দিলে আসলে আমাদের মতো কত কত কন্টেন্ট ক্রিয়েটররা ঝরে পড়বে। আর যাদের গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তাদের দিচ্ছে খুবই ভালো কথা, আমার দেখেও ভালো লাগছে, শুনেও ভালো লাগছে। তাহলে এই মানুষগুলো কিসের আশায় কাজ করবে এবং কোথা থেকে তাদের আর্নিংটা আসবে, এটা আমার কাছে সত্যি প্রশ্ন রয়ে গেল। অনেকে আবার বলছে বড় ভিডিওতে নাকি আগের মতো আর্নিং আছে, ওইটা নিয়ে কাজ করেন, এখন থেকে সবাই লং ভিডিওতে বেশি ফোকাস করবেন। জানি না আসলে কি হবে, সত্যি অনেক প্যারার জীবন হয়ে গেল। যে আনন্দে কাজ করছিলাম, সেই আনন্দগুলো সত্যি নষ্ট হয়ে গেল। এখন কোনো কিছুতেই একদমই আগ্রহ কাজ করছে না, আসলে মনটা অনেক বেশি খারাপ, খুবই বিষণ্ণতায় কাটছে। অ্যাকচুয়াল তথ্য আসলে কেউ আমরা জানি না আসলে কোনটা হতে যাচ্ছে, আগামীতে আমাদের জন্য আসলে কি চমক অপেক্ষা করছে, সেটা আদৌ আমরা কেউই বুঝতে পারছি না। তো ভালো কিছু হোক সবার জন্য, সেটাই আমরা আশা রাখি। খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সেইটুকু সবার কাছে প্রার্থনা চাই। সবাই বেশি বেশি করে প্রার্থনা করেন, যেহেতু আমরা গৃহিণীরা ঘরে বসে ঘরের কাজ সামলে আমরা যেটুকু করছিলাম, সেটুকু যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আসলে কষ্টের কোনো শেষ থাকবে না। যাই হোক, এখন প্যারার জীবন বাদ দিয়ে এখন আসল রান্নার জীবনে ফিরে আসি। স্পেশাল বিরিয়ানি বাঁধাকপি রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এটাতে আসলে সবজি দিয়েছি গাজর আর আলু, সিম দেওয়ার ইচ্ছা ছিল, সিম একদমই ছিল না। গাজর আর আলু কিন্তু আলাদা করে ভেজে নিয়েছি। আমি সবসময় বলি, যা কিছুই রান্না করার আগে আপনি যদি সবজি তরকারিটা আলাদা করে ভেজে উঠিয়ে তারপর রান্না করেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এটাতে মশলা দিয়েছিলাম, জিরা তেজপাতা ফোড়নে দিয়েছি, সাথে এলাচ দারচিনিও দিয়েছিলাম, আর আদা রসুন পেঁয়াজ জিরা গুঁড়া, সবশেষে গরম মশলা গুঁড়া দিলেই কিন্তু হয়ে যাবে আমার স্পেশাল বিরিয়ানি বাঁধাকপি রান্না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো? একটু লেয়ারে লেয়ারে দিয়েছি, তো এই জন্য আমি এই নাম দিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।